দু জাহানের বাদশাহ যাকে সৃষ্টি না করা হলে আকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে সকল মাখলুকের ঊর্ধ্বে যার সম্মান আর মর্যাদা প্যারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি দেখা যায় চাটার মধ্যে আরাম করেন, একটা চামড়ার পানির মগ দেখা যায় রসুলের পাশে। ফারুক আজম সালাম দিয়েই সর্বপ্রথম লক্ষ্য করে বলেন, নবীজি পারস্যের সম্রাট কত জাকজমকের সাথে উন্নত মানের বিছানা বানায় আরাম করে, নিচের বিছানাও কত শাহী গদি, বিছানার চাদরটাও কত দামি, রুমটাও কত উন্নত মানের। আপনি দু জাহানের বাদশা হয়ে পারস্য সম্রাট আর রোমের সম্রাটের তুলনায় আপনার কত ইজ্জত আর সম্মান আর মর্যাদা, এত কিছু হওয়ার পরেও আপনি একটা চাটায়ের মধ্যে আরাম করেন, শরীর মুবারকের মধ্যে আপনার দাঁত পড়ে গেছে। আল্লাহর নবী ছিলেন আরামে উঠে বসে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাগান্বিত হয়ে লক্ষ্য করে বলেন, ওমর পারস্য সম্রাট আর রোমের সম্রাটের কথা তুমি আমার সামনে তুলে ধরলা। ওরে ওমর সম্রাট আর রোমের সম্রাট অত হলো দুনিয়ার জন্য পাগল পারা, এদের অন্তরে তো দুনিয়ার মায়া আর মহব্বত রয়েছে। আমি নবীর তোমার আল্লাহ এই দুনিয়াতে পাঠায় দিয়েছেন, আমার অন্তরে তো দুনিয়ার মায়া আর মহব্বত নাই। আল্লাহ তো আমার দুনিয়াতে পাঠায় দিয়েছেন দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা থেকে পবিত্র করাইয়া আল্লাহ ওই কোন স্থায়ী দুনিয়াতে আমারে পাঠায় দিয়েছেন। এই জিন্দেগি তো আসল জিন্দেগি না, আসল জিন্দেগি তো হলো পরকালের জিন্দেগি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন। দ্বিতীয় নম্বরে আরেকটা পয়েন্ট আগাইছে, বলতেছেন নবীজি মক্কায় যখন ছিলাম তখন এক রকমের অবস্থা ছিল, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলাম তখন আরেকটা অবস্থা দেখতেছি। নবীজি বলেন, কি দেখতেছ? মক্কায় যখন ছিলাম মক্কায় দেখেছি স্ত্রীরা তার স্বামীর অনুগত ছিল, স্ত্রী তার স্বামীর অনুসরণ করত। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে তাকা দেখি স্ত্রীরা দেখা যায় তার স্বামীর অবাধ্য হয়ে গেছে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর অনুসরণ করে না। এই ব্যাপারটা তো মক্কা থেকে মদিনায় দেখা যায় খুব বেশি। এমন কথাটা বলার পরেই আল্লাহর নবী এবার দেখা যায় মুস্কি হেসেছেন। এবার ফারুক আজম ডেকে বলেন, নবীজি সাহস পাই না একটা কথা জিজ্ঞাসা করার জন্য, সাহস পাই না, আবার জিজ্ঞাসা না করলেও তো হয় না। চতুর্দিকে শুনেছি আপনি নাকি আপনার স্ত্রীদের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে তাদেরকে নাকি তালাক দিয়ে বিদায় করে দিবেন, তাদের প্রতি নাকি আপনি মনঃক্ষুণ্ণ হয়ে গেছেন। বাকির থেকে এমন আওয়াজগুলি রটায়া দেওয়া হয়েছে। পরিপূর্ণ ঘটনাটা একটু যাচাই বাছাই করার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ওই মুহূর্তে ফারুক আজম যখন প্যারা নবীর এমন কথাগুলি জিজ্ঞাসা করেন, ওই মুহূর্তে মহান আল্লাহ সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে আয়াতগুলি নাযিল করে আল্লাহ প্যারা নবীর সম্বোধন করে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। আল্লাহ নবীর সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া। আপনি আপনার স্ত্রীগণকে জিজ্ঞাসা করে দেখেন ওরা দুনিয়া চায় না পরকাল চায়। যদি তারা বলে আমরা দুনিয়া চাই,
তাদেরকে উত্তম পন্থায় আপনি বিদায় করে দিবেন। আর যদি বলে আমরা দুনিয়া চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূলকে চাই, ওই কথা যদি বলে শেষ নয়। তাদের কিছু করণীয় বর্জনীয় আছে, করণীয়গুলা পালন করতে হবে, বর্জনীয়গুলা বর্জন করতে হবে। যদি করতে পারে তাহলে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা আছে। আজ থেকে অনেক দিন আগের কথা, প্রায় ১৫০০ বৎসর পূর্বের ইতিহাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন শুরু করে দিয়েছেন, প্রথম দিকে মুসলমানের সংখ্যাও ছিল কম, মুসলমানেরা অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন। আস্তে আস্তে যখন দূর দূরান্ত থেকে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, মুসলমানেরা যেদিকেই যায় সেই দিকেই দেখা যায় উন্নতির পালা শুরু হয়েছে, অর্থনৈতিক অবস্থাটাও একটু অগ্রসর হচ্ছে। বিশেষ করে বনু কুরাইজা আর বনু নযীরের যুদ্ধের পর মুসলমানেরা বিজয় হওয়ার পর মুসলমানদের অর্থনৈতিক অবস্থা যখন একটু উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, তখন নবীর স্ত্রীগণ যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, নবীগণের স্ত্রী হলেন উম্মতের মা, উম্মতের জননী। নবীগণের স্ত্রী হলেন উম্মতের জননী, উম্মতের মা। উম্মাহাতুল মুমিনিনরা রাসূলের কাছে একটা আবদার করলেন, একটা দরখাস্ত করলেন। একদিকে দরখাস্ত, অপর দিকে ওই দরখাস্তের সমর্থনে একটা যুক্তিও উপস্থাপনা করলেন। সর্বপ্রথম একটু শুনে নেই উম্মাহাতুল মুমিনিনরা রাসূলের কাছে এমন কি দরখাস্ত করলেন। দরখাস্তটা হলো, ওগো আল্লাহর রাসূল, আগে আমাদের সংসারের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল, এখন আগের চেয়ে একটু সবল হয়েছে। কাজে আগে যেইভাবে আমাদের পিছনে ভরণ পোষণের যে খাতটা ছিল, ওই খাতটাকে একটু এখন বাড়াতে হবে। আগে ছিল আয়ের মাত্রাও কম, ভরণ পোষণের ব্যয়টাও ছিল কম। এখন যেহেতু আয় একটু অগ্রসর হচ্ছে, তাহলে আগের তুলনায় একটু ব্যয়টাও যাতে আর একটু অগ্রসর হয়। একজন স্ত্রী তার স্বামীর কাছে এমন আবদারগুলি করতেই পারে। স্ত্রী তার স্বামীর কাছে আবদার করতে পারে না পারে না? কথা বলেন, পারে না পারে না? স্বামীরও কিছু আবদার তার স্ত্রীর কাছে রয়েছে, স্ত্রীরও কিছু আবদার তার স্বামীর কাছে আছে। এটা যুক্তিসঙ্গত করতেই পারে। হ্যাঁ, এখন স্বামী তার স্ত্রীর কোন আবদারটা পুরা করবে, স্ত্রী তার স্বামীর কোন আবদারটা পুরা করবে, এটার সীমা রেখা নির্ধারণ করে দিয়েছে শরীয়ত। আবদারগুলি যদি শরীয়তের বাহিরে হয়, তাহলে এই আবদারগুলি পুরা করার কোনো প্রয়োজন নাই। শরীয়ত যদি সমর্থন না করে, শরীয়ত যদি সমর্থন করে এমন আবদার যদি হয়, তাহলে স্বামী তার স্ত্রীর ওই আবদারগুলি পুরা করতে হবে, স্ত্রীও তার স্বামীর ওই আবদারগুলি পুরা করতে হবে। বর্তমান দুনিয়াতে স্ত্রীদের পক্ষ থেকে স্বামীর কাছে এমন কিছু আবদার থাকে যা কোরআন সুন্নাত সমর্থন করবে দূরের কথা, সাধারণ বিবেকেই সমর্থন করে না। আরো আসতে কোনটি আসেনি এমন কিছু আবদার? কথা বলেন, এমন কিছু আবদার আসেনি না নাই? হ্যাঁ, শরীয়ত সমর্থন করবে দূরের কথা, সাধারণ বিবেকই ওই আবদারগুলিকে সমর্থন করে না। স্ত্রীর পক্ষ থেকে আবদারগুলি হইয়া যায় স্বামীর প্রতি বোঝা।
স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে আবদার গুলি হইয়া যায়, স্ত্রীর প্রতি বোঝা, এমন আছে না না? ওই রকমের বোঝা যখন একে অপরের উপরে চাপাইয়া দেয়, তখনই ওই সংসারে দাঙ্গা হাঙ্গামার অশান্তির জ্বালাপোড়া শুরু হয়। কথা বলেন ঠিক ঠিক? রসুলের স্ত্রীগণ আবদার করলেন ভরণ পোষণের খাতটাকে একটু বাড়াবার জন্য। আবদার যুক্তিসঙ্গত, স্ত্রীরা স্বামীর কাছে করতেই পারে, কিন্তু আবদারটা করার পাশাপাশি একটা যুক্তি উপস্থাপনা করলেন। কি যুক্তি? পারস্যের সম্রাট তার স্ত্রীগণকে যদি এত কিছু করতে পারে, রোমের সম্রাট যদি তার স্ত্রীগণকে এত কিছু করতে পারে, উন্নত মানের কাপড়, উন্নত মানের জামা, উন্নত মানের হার গলায় পরাইয়া বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে অংশগ্রহণ করে, রোমের সম্রাট আর পারস্যের সম্রাট তারা যদি তাদের স্ত্রীগুলির আবদার পুরা করতে পারে, পারস্যের সম্রাট আর রোমের সম্রাটের তুলনায় এই পৃথিবীতে তো আপনার সম্মান আর মর্যাদা তো অনেক থেকে অনেক বেশি। রসুলের কাছে আবদারের পাশাপাশি রোমের সম্রাট আর পারস্যের সম্রাটের স্ত্রীগণের কথা তুলে ধরা হয়েছে উদাহরণস্বরূপ। রসুল ওই কথাটা শুনে মনোৎপন্ন হয়েছেন। কেন হয়েছেন? যে রোমের সম্রাট হলো দুনিয়ার পাগল পারা, দুনিয়ার প্রতি আসক্ত, আর দুনিয়ার প্রতি আসক্ত যে হয় তার পাশে এসে যে বসবাস করে, রোমের সম্রাটের স্ত্রীও তো দুনিয়ার জন্য আসক্ত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আওয়াজটা বাড়ায় জবাব দিবেন, আমাদের রসুলের অন্তরে কি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা অন্তরে ছিল? এক দুইজনে বলতেছেন জি। কথা বলেন, একসাথে আওয়াজ বেড়ে কথা বলেন না। অনেকে কান ফটি এমন ভাবে বাঁধছে, আর কেউ আছে টুপি দিয়ে কান্দে এমন ভাবে চাপ লাগাইছেন, আওয়াজ ঢুকতো। রসুলের অন্তরে দুনিয়ার মায়া মহব্বত বিন্দু মাত্র রসুলের অন্তরে ছিল না। প্যারা নবীকে তো মহান আল্লাহ ওই পৃথিবীর জমিনে পাঠাবার আগে অন্তর থেকে দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা উঠায়া দুনিয়ার মহব্বত থেকে অন্তরকে পবিত্র করাইয়াই তো আল্লাহ আমার নবীর দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। রসুলের অন্তরে দুনিয়ার মহব্বত বিন্দু মাত্র ছিল না। রসুলের পরশে এসে যে সমস্ত মহিলারা ধন্য হয়ে উম্মাহাতুল মুমিনিন হওয়ার মতো যোগ্যতা যারা অর্জন করবে, রসুলের অন্তরে যেমন ভাবে দুনিয়ার বিন্দু মাত্র মহব্বত নাই, রসুলের স্ত্রীগণের অন্তরেও তো বিন্দু মাত্র দুনিয়ার মহব্বত থাকতে পারবে না। রসুলকে আল্লাহ যেমন ভাবে দুনিয়া বিমুখ পরকালমুখী করে অন্তর থেকে দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা এটার থেকে পবিত্র করাইয়াই আল্লাহ রসুলকে যেমন ভাবে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন, ওই রসুলের পরশে এসে যারা ধন্য হবে এদের অন্তরে তো বিন্দু মাত্র দুনিয়ার মহব্বত থাকতে পারবে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, পারবে না। প্যারা নবী যখন কালেমার দাওয়াত শুরু করে দিলেন, মক্কার বেঈমান কাফেররা নবীজির সামনে তিনটা সুযোগ তুলে ধরেছে, এক এক করে তিনটে সুযোগ তুলে ধরেছে। আওয়াজটা বাড়ায় বলেন কয়টা? আর আওয়াজ বাড়িয়ে বলেন কয়টা? এক নম্বরে সুযোগ তুলে ধরেছে, আপনি যে কালেমার দাওয়াত দেন পৃথিবীর জমিনে, মক্কার জমিনে দাওয়াত দিতেছেন, উদ্দেশ্য যদি তাকে মক্কার জমিনের নেতা হওয়া, বলেন
সকলে মিলে ঐক্য জুটে আপনারে আমরা নেতা বানায়া দেব, কিন্তু শর্ত হলো আপনি দাওয়াতের কাজটা বন্ধ করে দিন। নাউজুবিল্লাহ। আপনি যদি মক্কার জমিনে দাওয়াত দেন, উদ্দেশ্য যদি থাকে সুন্দরী একটা শ্রেয়সী রমণী তাপসী একটা নারীর মালিক মেয়ের মালিক, দাওয়াতের কাজ বন্ধ করে দিন। ওয়াদা দিলাম মক্কার জমিনে সবচেয়ে বেশি সুন্দরী যেই নারীটা হবে ওই নারীকে আপনার হাতে আমরা উঠাইয়া দেব। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সুযোগ তুলে ধরেছে, দাওয়াত যে দেন উদ্দেশ্য যদি তাকে সম্পদের মালিক হওয়া, নেতৃত্ব দেওয়া, নারীর মালিক হওয়া, সম্পদের মালিক হওয়ার জন্য জায়গা জমির মালিক হতে চান, এরিয়া দেখা দিয়েছে সকল এরিয়া, ওই সকল এরিয়ার জমির মালিক আমরা আপনাকে বানায়া দেব। এমন 3টা সুযোগ যদি আল্লাহর নবীর সামনে যে তুলে ধরা হয়েছে, এই সুযোগগুলি যদি বর্তমান দুনিয়ার ইমানদারের সামনে তুলে ধরা হতো, কি বুঝে কি বুঝেন অবস্থা? তুলে ধরতে দেরি হতো, রাজি হতে দেরি হতো না। আল্লাহর নবী রেখে বলেন, ওরে মক্কার বেঈমান কাফেররা শুনে রাখো, এতক্ষণ তো তোমরা আমাকে যা শুনাইলা তা দেওয়া সম্ভব, আমাকে নেতা বানায়া দিবা, মক্কার জমিনের সম্পদের মালিক বানায়া দিবা, সুন্দরী নারীর মালিক বানায়া দিবা, যা শুনাইছো তা তো আমার দেওয়া সম্ভব। কিন্তু শুনে রাখো, আমি নবীর এক হাতে যদি চন্দ্র রেখে দেওয়া হয়, আমি নবীর আরেক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয়, তো তবে আমি নবী ঘোষণা দিলাম 1 সেকেন্ডের জন্য আমি ঈমানের দাওয়াত আমি বন্ধ করব না। নবীজির অন্তরে দুনিয়ার মহব্বত ছিল। কথা বলেন, একসাথে আওয়াজ বলেন, কথা বলেন। নবীজির একজন সাহাবী এসে বলেন, ও আল্লাহর রাসূল, দোয়া করেন, আমার মনে চায় আমি ধনী হইতাম, বিশাল বড় সম্পদের মালিক হওয়ার আমার বড় আগ্রহ। অনেক সময় তো আমরার কাছে আয়কা হুজুর দোয়া করেন, পকেটটা যদি ভালো হয় আপনার লাভ আছে, দাওয়াত হয় বলেন, কথা বলেন, বলে না, পকেটের অবস্থা ভালো হইলে তো আপনারও লাভ আছে। এখন দেখেন না, চাটা খাওয়াইতে পারেন। সাহাবী এসে বলেন, আল্লাহর রাসূল দোয়া করেন আমি ধনী হইতাম। কি হইতাম? কথা বুঝেননি আপনারা? না বুঝতে সমস্যা হয়? কথা বলেন, কি হতে চান? আর বলেন, কি হতে চান? ধনী, সম্পদ। নবীজি বলেন, এই জিনিস চাইও না, এটার বিপদ আছে। কি আছে? কথা বলেন না, কি আছে? আর বলেন, কি আছে? ওরে সাহাবী শুনুন, আমি নবী যদি ধনী হইতে চাইতাম, টাকা দে, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, মহান আল্লাহ ওই উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণে বানায়া দিতেন, স্বর্ণ হইয়া ওই উহুদ পাহাড়টা আমি নবীর পিছনে পিছনে ঘোরাফেরা করত। কিন্তু আমি নবীর কাছে পছন্দ হইল যে ওক্তে খাবার খাই ওই ওক্তের তুলনায় যে ওক্তে খাবার খাই না, উপাস থাকি, ওই ওক্তে আমি আমার আল্লাহরে ডাকতে পারি না। আওয়াজ বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ বলেন আল্লাহু আকবার। যে ওক্তে খাবার খাই না ওই ওক্তে আমি আমার আল্লাহরে ডাকতে পারি না। নবীর অন্তরে দুনিয়ার মহব্বত নাই, নবীর পরশে যে স্ত্রী আসবে ওই স্ত্রীর অন্তরেও তো দুনিয়ার মহব্বত থাকতে পারবে? একসাথে আওয়াজ করে বলেন, পারবে? কারণ নবীর স্ত্রীগণের মর্যাদা আছে না নাই? একসাথে আওয়াজ করে বলেন, আসেনি না? না, সামনের আলোচনাগুলি শুনলেই বুঝবেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসবেন তো আপনারা? কষ্ট হইতে বসবেন তো? রাসূল মনক্ষুণ্ণ হয়েছে যে পারস্য সম্রাটের স্ত্রীগণের কথা তুলনা
ওরা বাজারে যায়, পারস্য সম্রাটের স্ত্রী তাকে আগে আগে, সম্রাট পিছনে পিছনে। আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা আছে, জামাই তাকে আগে আগে, বউ তাকে পিছনে পিছনে। আসেনি? হ্যাঁ, জামাই জামাই পিছনে, বউ আসেনি? বাচ্চাও আবার জামাই গুলো, বউ ফ্রি। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, আমার অনেক মুসল্লি এরকম আছে, গর্ব করে ইমাম সাহেবের কাছে এসে গর্ব কয়, হুজুর স্ত্রী ভাইছি, বউ ভাইছি। কি হয়েছে? বাজারে গেছিলাম, আমার খুব দামি একটা লুঙ্গি নিয়েছে, চিন্তা করছে, গর্ব করে নিজে তাকে বাড়ি, বউ ছেড়ে দিয়েছে মার্কেট। আসেনি? আপনারা সদর্পণ নাই, কথা বলেন আসেনি না না? আরো জোরে বলেন আসেনি না না? আর নারীদেরকে আরেক শ্রেণীর লোকেরা বুঝাইতে চায়, ঘর থেকে বাইরেলেই বেড়াইন বাড়িতে পারে, তোমরা বাড়িতে পারবে না কেন? তোমরা বাড়িতে পারবে না। অথচ নারীদের ইজ্জত, নারীদের সম্মান, নারীদের মর্যাদা বাহিরে না ঘরের ভিতরে। আরো আসতে আসতে আপনারা মনে মনে করেন, হুজুর বয়ান তো আপনি দিয়া নদী পার হয়ে যাবে, আমরা তো পরে দোয়ার নিকুলে দেয় না। ভয় হইতেছে? কথা বলেন, ভয় হইতেছে? ইনশাআল্লাহ দরজা খোলার ব্যবস্থা হইব, চিন্তা করেন। উম্মাহাতুল মুমিনিন কেন পারস্য সম্রাটের স্ত্রীগণের কথা তুলে ধরলেন, রোমের সম্রাটের স্ত্রীগণের কথা তুলে ধরলেন? কারণ ওরা তো দুনিয়ামুখী, দুনিয়ার জন্য পাগল পারা। এদের তো পরকালের দরকার নাই, আখিরাতের দরকার নাই। নবীর পরশে যারা সে ধন্য হবে, এদের তো পরকালের দরকার, আখিরাতের দরকার। কারণ আখিরাতের সফলতাই হলো চূড়ান্ত সফলতা, পরকালের সফলতাই তো হলো চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূল মনঃক্ষুণ্ণ হইয়া নিয়ত করছেন, 1 মাস পর্যন্ত কোন স্ত্রীর রুমে যাবেন না, কোন স্ত্রীর রুমে যাবেন না। অপর দিকে এই কথাটারে আরেক রকমের আওয়াজ উঠাই দিছে, আরেকজন লোক প্রচার করে দিছে, রাসূল স্ত্রীগণের রুমেও যান না, এদের রুমে যান না। মনঃক্ষুণ্ণ হয়ে গেছে, মনে হয় রাসূল তাদের স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, ওই আওয়াজ উঠাইয়া দিছে। এই আওয়াজটা প্রচার হইতে 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 এক পর্যায়ে আওয়াজ গিয়ে পৌঁছে গেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি ওই কথাটা শুনে দেরি করেন নাই। কেন দেরি করেন নাই? উনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। কেন চিন্তার মধ্যে পড়ে গেছেন? যদি ঘটনা বাস্তবিকই সত্য ঘটনা হয়ে থাকে, রাসূল যদি স্ত্রীগণকে বিদায় করে দিয়ে থাকেন মনঃক্ষুণ্ণ হইয়া, অন্যান্যদের মেয়েরা স্বামী হারা হইয়া যেমন ভাবে বাবার বাড়িতে ফিরে আসবে, আমি ওমরের মেয়ে হাফসাও তো স্বামীর সংসার হারা হইয়া আমি বাবার বাড়িতে ফিরে আসবে। তা কেমন কথা? তা কোনদিন হইতে পারে না। যদি রাসূল বেজার হয়ে যান, রাসূল অসন্তুষ্ট হয়ে যান, আমার মেয়ে হলে কি হয়েছে, আমার মেয়ের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রাসূল যদি কারো প্রতি বেজার হন, তার দুনিয়ার জিন্দেগিও বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ। রাসূল যদি কারো প্রতি খুশি হয়ে যান, তাহলে সে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আওয়াজ ভরে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেছে, দ্রুত গেছে, গিয়া দেখেন সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে এক একজন এক এক দিকে বসা আছেন, চেহারাটা মলিন, চিন্তা করতেছে। রাসূল কারোর সাথে কথা বলেন না, বের হয়ে আসলেও কোনো কথা নাই, আবার চলে যান। রুমের ভিতরে থাকেন, কোন স্ত্রীর রুমের ভিতরে যান না।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পারমিশন চান, আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য পারমিশন চান। প্রথম পারমিশন পাইলেন না, কত সময় পরে আবারও আসলেন, দ্বিতীয় পর্যায়ে পারমিশন রাসূল দিলেন না দেখা করার। যখন পারমিশন দেন না, আরো কষ্টটা কমে না আরো বাড়ে। আর আসবারিয়া বলেন ওই ঘটনা মনে হয় নিশ্চয়ই সত্য ঘটনা, তাহলে রাসূল কেন আমার যাওয়ার পারমিশন দিবেন না? চিন্তার মধ্যে পড়ে গেছেন, চিন্তা করেন ঘটনা যদি সত্য হয়ে থাকে, অন্যান্যদের মেয়েরা যেমন ভাবে স্বামীর সংসার হারা হইয়া বাবার বাড়িতে ফিরে যাবে, আমি ওমরের মেয়ে হাফসাও তো স্বামীর সংসার হারা হইয়া বাবার বাড়িতে ফিরে যাবে। এটা কেমনে? যদি তাই হয় আমার মেয়ের জিন্দেগি তো বরবাদ হয়ে যাবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি যত না করেন তত পেরেশানি দেখা যায় আরো বাড়ে, তত পেরেশানি বাড়ে। 3 নম্বর পর্যায়ে আবার রবাহা গোলামকে মাধ্যম বানায়া আবার পাঠাইয়া দিলেন, যাও রাসূলের কাছে গিয়া বলো আপনার ওমর এসেছে, পারমিশন চায়। আপনি যদি পারমিশন দিয়ে দেন ওমর আপনার সাথে দেখা করতে চায়, একবার নয় দুইবার নয় 3 নম্বর বার যখন পারমিশন চান, আল্লাহর রাসূলের এবার দয়া হয়ে গেছে। রবাহা নামক গোলামকে ডেকে বলেন, যাও যাও আমার ওমর রে গিয়া বলো আমি এই মুহূর্তে আমার সাথে দেখা করার জন্য পারমিশন দিয়া দিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছে, এসে সালাম দিয়া রুমের ভিতরে ঢুকছেন, ঢুকে দেখে নবীজি চাটাইয়ের মধ্যে আরাম করেন। দু জাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করা হলে আকাশ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে সকল মাখলুকের ঊর্ধ্বে যার সম্মান আর মর্যাদা প্যারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উনি দেখা যায় চাটাইয়ের মধ্যে আরাম করেন, একটা চামড়ার পানির মগ দেখা যায় রাসূলের পাশে। ফারুক আযম সালাম দিয়েই সর্বপ্রথম লক্ষ্য করে বলেন, নবীজি পারস্যের সম্রাট কত জাকজমকের সাথে উন্নত মানের বিছানা বানায়া আরাম করে, নিচের বিছানাও কত শাহী গদি, বিছানার চাদরটাও কত দামি, রুমটাও কত উন্নত মানের। আপনি দু জাহানের বাদশা হয়ে পারস্য সম্রাট আর রোমের সম্রাটের তুলনায় আপনার কত ইজ্জত আর সম্মান আর মর্যাদা, এত কিছু হওয়ার পরেও আপনি একটা চাটাইয়ের মধ্যে আরাম করেন, শরীর মুবারকের মধ্যে আপনার দাঁত পড়ে গেছে। আল্লাহর নবী ছিলেন আরামে, উঠে বসে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাগান্বিত হয়ে লক্ষ্য করে বলেন, ওমর পারস্য সম্রাট আর রোমের সম্রাটের কথা তুমি আমার সামনে তুলে ধরলা। ওরে ওমর সম্রাট আর রোমের সম্রাট অত হলো দুনিয়ার জন্য পাগল পারা, এদের অন্তরে তো দুনিয়ার মায়া আর মহব্বত রয়েছে। আমি নবীর মহান আল্লাহ এই দুনিয়াতে পাঠায় দিয়েছেন, আমার অন্তরে তো দুনিয়ার মায়া আর মহব্বত নাই। আল্লাহ তো আমার দুনিয়াতে পাঠায় দিয়েছেন দুনিয়ার মায়া মহব্বত আর ভালোবাসা থেকে পবিত্র করাইয়া আল্লাহ ওই কোন স্থায়ী দুনিয়াতে আমারে পাঠায় দিয়েছেন। এই জিন্দেগি তো আসল জিন্দেগি না, আসল জিন্দেগি তো হলো পরকালের জিন্দেগি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন। দ্বিতীয় নম্বরে আরেকটা পয়েন্ট আগাইছে, বলতেছেন নবীজি মক্কায় যখন ছিলাম তখন এক রকমের অবস্থা ছিল, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলাম তখন আরেকটা অবস্থা দেখতেছি। নবীজি বলেন, কি দেখতেছ? মক্কায় যখন ছিলাম মক্কায় দেখেছি স্ত্রীরা তার স্বামীর অনুগত ছিল, স্ত্রী তার স্বামীর অনুসরণ করত। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে তাকা দেখি
স্ত্রীরা দেখা যায় তার স্বামীর অবাধ্য হয়ে গেছে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর অনুসরণ করে না। এই ব্যাপারটা তো মক্কা থেকে মদিনায় দেখা যায় খুব বেশি। এমন কথাটা বলার পরেই আল্লাহর নবী এবার দেখা যায় মুস্কি হেসেছেন। এবার ফারুক আজম ডেকে বলেন, নবীজি সাহস পাই না একটা কথা জিজ্ঞাসা করার জন্য, সাহস পাই না, আবার জিজ্ঞাসা না করলেও তো হয় না। চতুর্দিকে শুনেছি আপনি নাকি আপনার স্ত্রীদের প্রতি মনঃক্ষুণ্ণ হয়ে তাদেরকে নাকি তালাক দিয়ে বিদায় করে দিবেন, তাদের প্রতি নাকি আপনি মনঃক্ষুণ্ণ হয়ে গেছেন। বাকির থেকে এমন আওয়াজগুলি রটায়া দেওয়া হয়েছে। পরিপূর্ণ ঘটনাটা একটু যাচাই বাছাই করার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ওই মুহূর্তে ফারুক আজম যখন প্যারা নবীর এমন কথাগুলি জিজ্ঞাসা করেন, ওই মুহূর্তে মহান আল্লাহ সূরা আহজাবের 28 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে আয়াতগুলি নাযিল করে আল্লাহ প্যারা নবীর সম্বোধন করে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। আল্লাহ নবীর সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, আপনি আপনার স্ত্রীগণকে জিজ্ঞাসা করে দেখেন ওরা দুনিয়া চায় না পরকাল চায়। যদি তারা বলে আমরা দুনিয়া চাই, তাদেরকে উত্তম পন্থায় আপনি বিদায় করে দিবেন। আর যদি বলে আমরা দুনিয়া চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূলকে চাই, ওই কথা যদি বলে শেষ নয়, তাদের কিছু করণীয় বর্জনীয় আছে। করণীয়গুলা পালন করতে হবে, বর্জনীয়গুলা বর্জন করতে হবে। যদি করতে পারে তাহলে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতা আছে। আপ যদি বলে আমরা দুনিয়া চাই, আল্লাহ এবং তার রাসূলকে চাই না, আমরা দুনিয়া চাই, তাহলে উত্তম পন্থায় তাদেরকে দুনিয়ার ভোগ সামগ্রী দিয়া বিদায় করে দিবেন। আর যদি বলে কয় না আমরা দুনিয়া চাই না, আল্লাহ এবং তার রাসূলকে চাই, চাইলেই শেষ নয়, কিছু করণীয় বর্জনীয় আছে। আছে না নাই? কথা বলেন, আসেনি না? চাইলেই কিছু করণীয় বর্জনীয় আছে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ত্রীগণকে ওই আয়াত নাযিলের পরে জিজ্ঞাসা করবেন। এখন মনস্থ করতেছেন কাকে জিজ্ঞাসা করা যায়। সর্বপ্রথম কাকে জিজ্ঞাসা করবেন? প্যারা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিলেন সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করবেন। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল মা আয়েশাকে একটু মহব্বত বেশি করতেন, মহব্বত ছিল বেশি। মা আয়েশাকে জিজ্ঞাসা করার মনস্থ করলেন। জিজ্ঞাসা করার আগে আবার ওইটাও চিন্তা করতেছেন, কারণ রাসূলের টার্গেট হলো উম্মতের জননী যারা, বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে উম্মতের অনেক দ্বীনি খেদমতের টার্গেট হলো মা আয়েশার মাধ্যমে অনেকগুলি খেদমত নেওয়াবেন। যেমন পদ্ধতি আর সিস্টেম হলো বর্তমান দুনিয়াতে এমন কিছু মাসআলাগুলি আছে যেই মাসআলাগুলির সম্পর্ক হলো পুরুষের সাথে, আবার কিছু কিছু মাসআলাগুলি আছে যার সম্পর্ক হলো মহিলাদের সাথে। মহিলা সংক্রান্ত মাসআলাগুলি যদি একজন পুরুষ শিক্ষক না পড়াইয়া একজন মহিলা শিক্ষিকা যদি পড়ায়, তাহলে সহজে সুন্দর করে যেমন ভাবে উপস্থাপনা করে ছাত্র ছাত্রীদেরকে বোঝানো সহজ হয়, পুরুষ এমন ভাবে সহজ হয় না। অনেক মাসআলাগুলি এমন ভাবেই আছে। প্যারা নবীর টার্গেট হলো ওই কাজটা আমি উম্মতের মা আয়েশার মাধ্যমে রাসূল ওই কাজটা নেওয়ার উদ্দেশ্য। এখন চিন্তা করেন, আমি যদি প্রশ্ন করি, যেহেতু বয়স কম থাকার দরুন, যদি অনেক সময় আছে বয়স কম থাকার দরুন উত্তর যেটা দেওয়ার দরকার না দিয়ে আর একটা উত্তর চলে আসে, এই রকমের হয়নি না? হয় না? একটু কথা বলেন, হয়নি না? হয় না? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, হয়নি না? হয় না? এই
রকমের হয় রাসূল চিন্তা করেন তাহলে এই কাজটা কিভাবে করা যায়, কার মাধ্যমে করা যায়। এখন মা আয়েশাকে প্রশ্ন করবেন, এখন যেহেতু এত বড় কাজ আঞ্জাম দেওয়াবেন ওনার মাধ্যমে, এখন মনে মনে মনস্থ করছেন যে একটু দয়া করে নিন। কি দয়া বলে, আয়েশাকে প্রশ্ন করার আগে একটু দয়া করে নিমু, যাতে করে এই প্রশ্নের সমাধানটা সুন্দর এবং চমৎকার ভাবে চলে আসে। রাসূল একটু দয়া করলেন। কি দয়া লক্ষ্য করে শুনুন। রাসূল জিজ্ঞাসা করতেছেন, ও আয়েশা, আজকে আমি তোমার একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের সমাধানটা জবাবটা তুমি তোমার পক্ষ থেকে না দিয়া তুমি তোমার আব্বার কাছে গিয়ে পরামর্শ করে প্রশ্নের জবাবটা দিবা। আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। কার সাথে পরামর্শ করে? বাবার সাথে পরামর্শ করে বলবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আর আস্তে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি। নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার জন্য জান্নাতের প্রতিটা দরজা আল্লাহ উন্মুক্ত করে রেখেছে। জান্নাতের কথা শুইনা সুবহানাল্লাহর আওয়াজ যেই রকম দেওয়ার কথা এইরকম কিন্তু আওয়াজটা হয় নাই। জান্নাতে যাওয়ার আগ্রহ আছে তো? আর আওয়াজ ভরে বলেন আছে তো আগ্রহ? আওয়াজটা বাড়ায় বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ওই প্রশ্নের সমাধান দিতে হলে আমার আব্বার সাথে পরামর্শ দরকার নাই। আমার আব্বার সাথে পরামর্শ করতে হবে না, কারণ মা আয়েশাও তো কম না। মহান আল্লাহ এত মর্যাদা, এত সম্মান আর ইজ্জত আর মর্যাদা দান করেছেন। মা আয়েশা কেমন সম্মান আর মর্যাদা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের সম্পর্ক হলো মা এবং মেয়ে। আওয়াজ বাড়িয়ে বলেন সম্পর্ক কি? আরো বাড়িয়ে বলেন মা আর মেয়ে সম্পর্ক। মা এবং মেয়ে দুজনের মধ্যে একদিন তর্ক শুরু হয়ে গেছে। তর্ক শুরু হয়েছে কি নিয়ে তর্ক, কি নিয়ে তর্ক, কি নিয়ে বহসটা শুরু হয়েছে লক্ষ্য করে শুনুন। মা আয়েশাকে ডেকে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আম্মা, বলেন তো দেখি হাসরের ময়দানে কার সম্মানটা বেশি হবে? আওয়াজটা বাড়ায় বলেন না সুবহানাল্লাহ। ওগো আম্মা, বলেন হাসরের ময়দানে কার সম্মান আর মর্যাদা বেশি হবে? মা আয়েশা বলেন, ফাতেমা, হাসরের ময়দানে সম্মান তো আমারই বেশি হবে। আওয়াজ বেরিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয় আপনার কেমনে হবে? আপনার সম্মান বেশি হবে এই জন্যই তো আমি আপনার প্রশ্ন করি নাই। যদি হইতো আমি প্রশ্ন করতাম না। হাসরের ময়দানে গো আপনার চেয়ে আমি ফাতেমার সম্মানটাই বেশি হবে, আপনার বেশি হবে না। মা ডেকে বলেন, না না, সন্তান যতই দামি হয়, সন্তান যতই দামি হয়, সন্তানের তুলনায় মা বাবার সম্মান মর্যাদাটা কম থাকে না বেশি? আরো জোরে বলেন, সন্তান যত ডিগ্রি পাস করুক, বাবার কাছে আইলে বাবাই তো সম্মানী। কথা বলেন ঠিক কিনা? মা ডেকে বলেন, ফাতেমা, তুমি তো আমার মেয়ে, মেয়ে তো মেয়ে, আর আমি তো মা, মা তো মাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো আম্মা, না না, এমনি বললেই মানতে পারবো না, কারণ দর্শাতে হবে, যুক্তি দিতে হবে, দলিল দিতে হবে। দলিল না দিলে কথার কোনো দাম নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আম্মা, আমি যে বলছি আমার দামটা বেশি হবে, আমি সর্বপ্রথম কারণটা দর্শাই। আল্লাহর রাসূল বলেছেন, ফাতিমাতু বুযআতুম বিযআতুম মিন্নি, ফাতেমা হলো আমি নবী শরীরের একটু অংশের টুকরা, গোশতের টুকরা, আমার শরীর মুবারকের অংশ। ফাতেমা কে যদি কেউ বেজার করে, আমি নবীকে বেজার করা হবে। আমার ফাতেমাকে যদি কেউ খুশি করে, আমি নবীরে খুশি করা হবে। আরো আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তো
রাসূলের শরীর মুবারকের একটা অংশ টুকরা। মা আয়েশা বলেন, ওগো ফাতেমা, রাসূলের শরীর মুবারকের অংশ হলে কি হইছে? আমি আয়েশার এই দাম বেশি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আম্মা বললেই হবে না, আমি যেমন ভাবে দলিল দিয়েছি আপনিও দলিল দেন। মা আয়েশা বলেন, ওগো ফাতেমা, আমার কাছে চমৎকার সুন্দর একটা দলিল আছে। বলে কি দলিল? আমার কাছে দলিল হলো আল্লাহর রাসূল ঘোষণা করেছেন এই পৃথিবীর জমিনে এমন কোন মহিলা নাই যে মহিলার চারিত্রিক সার্টিফিকেট দিতে গিয়া আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। এমন মহিলা যদি পৃথিবীর জমিনে থাকে, আমি আয়েশা ছাড়া আর অন্য কোন মহিলা নাই। আল্লাহ কোরআনের ভিতরে 10 খানা আয়াত নাযিল করে আমার চরিত্রের প্রশংসা করে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আয়েশার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, আমার চরিত্র হলো পবিত্র। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত দলিল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছে, আমার চরিত্রের প্রশংসা করছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আম্মা, দলিল একটা দিয়েছেন, আমিও দলিল একটা দিছি, আমার কাছে আর একটা দলিল আছে। আসরের ময়দানে যে আমি সবচেয়ে দামি থাকবো। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, জান্নাতের ভিতরে যত মহিলারা হবে সকল মহিলাদের একজন নেত্রী বানাইয়া দেওয়া হবে, প্রধানমন্ত্রী। ওই জান্নাতের নেত্রী হইলাম আমি ফাতেমা। আমি ফাতেমা জান্নাতের নেত্রী। আপনি আমার আম্মা হইলে কি জান্নাতের ভিতরে আপনি আমার জনগণ পাইছেন। আওয়াজ ভরে বলেন সুবহানাল্লাহ। বলেন আম্মা, বলেন তো দেখি, প্রধানমন্ত্রীর দাম বেশি না সাধারণ জনগণের দাম বেশি? মা এসা বলেন, যতই বলো এরপরও আমারই দাম বেশি। আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, আম্মা, কারণ দর্শাইলাম দুইটা, দলিল দিলাম, চমৎকার সুন্দর দলিল দুইটা, আপনি দিলেন মাত্র একটা। এরপরও বলেন আপনার দাম বেশি। মা আয়েশা বলেন, ফাতেমা, আমার কাছে আর একটা চমৎকার সুন্দর দলিল আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি দলিল বলেন? মা আয়েশা ডেকে বলেন, ফাতেমা রে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, যদি স্বামী আর স্ত্রী দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, নেককার হয়, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে ওই স্বামী আর স্ত্রী একই জায়গায় থাকবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, শুনে রাখো, আমি আয়েশা যদিও নবীর দুলালি নই, নবীর মেয়ে নই, নবীর সাহাবী আবু বকরের মেয়ে, আর তুমি ফাতেমা যদিও নবীর দুলালি, কিন্তু শুনে রাখো, তোমার বিবাহ তো হয়েছে আলীর কাছে। আর আমি আয়েশা যদিও নবীর দুলালি না, আমি আয়েশার বিবাহ হয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে। আসরবাসীরা দেখতে পাবে তুমি নবীর দুলালি হইয়াও আলীর কাছে বিবাহ হওয়ার দরুন আলীর পাশে তুমি দাঁড়ায় আছো। আমি আয়েশা যদিও নবীর মেয়ে না, নবীর সাহাবীর মেয়ে, কিন্তু শুনে রাখো, প্যারা নবীর সাথে আমার বিবাহ হওয়ার দরুন হাসরবাসীরা দেখতে পাবে আমি আয়েশা প্যারা নবীর পাশে দাঁড়ায় আছি। ওগো ফাতেমা, শুনে রাখো, শুধু তাই না, যদিও তুমি নবীর দুলালি, আমি আয়েশা যদিও নবীর মেয়ে নয়,
নবীর সাহাবীর মেয়ে, কিন্তু আমার বিবাহ প্যারা নবীর সাথে আমার দরুন আসরবাসীরা দেখতে পাবে। তুমি আলীর আঙ্গুলে ধরে ধরে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢুকছো, আর আমি আয়েশা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন নবী জগতের সম্রাট সব নবীর সেরা নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ধরে আল্লাহর তরি জান্নাতের ভিতরে আমি আয়েশা ঢুকতে আছি। এখন চিন্তা করে দেখো, তোমার সম্মান বেশি না আমার সম্মান? সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা আমি তোমার প্রশ্ন করব, বাবার সাথে জিজ্ঞাসা না করে প্রশ্নের জবাব দিও না। মা আয়েশা বলে, একটা প্রশ্নটা বলেন তো দেখি। রাসূল বলতেছেন, আয়েশা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে আয়াতের দিকে যদিও উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত নারীরা দুনিয়াতে আসবে সকল দুনিয়ার নারীদেরকে সম্বোধন করে বলা হচ্ছে। মা আয়েশাকে লক্ষ্য করে বলতেছেন, ও আয়েশা আল্লাহ জানতে চান তোমরা দুনিয়া চাও না পরকাল চাও, আল্লাহ এবং তার রাসূলকে চাও না দুনিয়া চাও? যদি আল্লাহ এবং তার রাসূলকে চাও তাহলে তোমাদের জন্য কিছু করণীয় বর্জনীয় আছে, আর যদি বলো আল্লাহ এবং তার রাসূলকে চাও না তাহলে আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে উত্তম পন্থায় আমি বিদায় দিয়ে দিতাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমার বাবা আবু বকরকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার অভিভাবককে জিজ্ঞাসা করতে হবে না। আমি আয়েশা এই মুহূর্তেই জবাব দিয়ে দিলাম, আমি দুনিয়া চাই না, দুনিয়ার বুক বিলাস আর আরাম আয়েশার আমার কোনো দরকার নাই। আমি আয়েশা এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ এবং তার রাসূলকে চাই। কাকে চাই? আওয়াজ বলুন, কাকে চাই? আওয়াজ বলে বলেন, কাকে চাই? আল্লাহ এবং তার রাসূলকে চাই। চাইলেই শেষ না কিছু করণীয় আছে? একসাথে আওয়াজ ভরিয়ে বলেন, করণীয় আছে। এক নম্বরের করণীয়, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এক নম্বরের করণীয়, তোমরা ইজ্জত আর সম্মান আর মর্যাদার অধিকারী যদি হইতে চাও, পারস্য সম্রাটের স্ত্রীগণ, রোমের সম্রাটের স্ত্রীগণ, ওরা তাদের স্বামীর সাথে অংশগ্রহণ করে বিভিন্ন মেলায় গিয়ে অংশগ্রহণ করেছে, অনুষ্ঠানে গিয়েছে, জাকজমকের সাথে পরপুরুষকে তাদের সৌন্দর্যতা দেখাইছে। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও তাহলে প্রথম নম্বর তোমাদের করণীয় হলো, কারণ ইসলাম নারীদেরকে যত ইজ্জত আর সম্মান আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে অন্য কোনো তন্ত্র মন্ত্র অন্য কোনো ধর্মে এমন ইজ্জত আর সম্মান আর মর্যাদা দেয় না। ইসলাম নারীদেরকে যত মর্যাদা দিয়েছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে তাকাও, নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। নারী জন্মগ্রহণ করলেই বাবার কপালটা কুঁচ হয়ে যাইত, এমনটা হতো। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীর কথা শুনলেই বাবা আর ঘরে আসতো না। কিন্তু ইসলাম আসার পরেই আল্লাহ রাসূল দীপ্তহীন কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, তোর মধ্যে একটা প্রিয় হলো নারী। এই জন্যই নারীদের সম্মান আর মর্যাদা হলো, নারীদের ইজ্জত আর সম্মান আর মর্যাদা হলো, গড়ে থাকলেই নারীদের মান বাড়ে না কমে? আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, বাড়ে না কমে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, বাড়ে না কমে? কিন্তু এক শ্রেণীর লোকেরা ষড়যন্ত্র করে নারীদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে আটকাবার জন্য বলে, কয় না না, পুরুষ যেমন ভাবে বাহিরে আসে তোমরাও আসবা, সমান অধিকার। কি অধিকার? আওয়াজ বলেন, কি অধিকার? একসাথে আওয়াজ ধরে বলেন, কি অধিকার? বুঝাইতে চায় বাহ্যিক সমান অধিকার, আসলে কিন্তু তাদের মতলব ভালো।
আরো আওয়াজ বাড়িয়ে বলেন। আসলে কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না, কারণ চিন্তা করে দেখেছে, গবেষণা করে দেখেছে, কারণ ফ্যাক্টরি যদি ভালো থাকে, কারণ ঘরে থাকলে ফ্যাক্টরি থাকবে ভালো, বাহিরে চলে আসলে এটাতে নজর লাগবে, লাগবে নি না লাগবে না, আরো আওয়াজ লাগবে নি না লাগবে না। ফ্যাক্টরি যদি ভালো হয় ফলাফল হবে ভালো, ফ্যাক্টরি যদি ভালো না হয় ফলাফল যা দিবে ভালো। আরো আওয়াজ বেজার হইতেছে, একসাথে আওয়াজ বেজার হচ্ছেন, আরো আওয়াজ বেড়ে বলেন বেজার হচ্ছেন নি? হ্যাঁ, ফ্যাক্টরি ভালো, তাহলে এটা থেকে জন্মগ্রহণ করবে মদবুনে মক্কি শেখ গাজী নগরী রহমতুল্লাহ মতো সূর্য সন্তান। ফ্যাক্টরি যদি ভালো হয় আল্লামা খান সৌজুরের মতো যোগ্য সন্তান তৈরি হবে। ফ্যাক্টরি যদি ভালো হয় কুতুবে বাঙ্গাল শেখ কাতিয়ার মতো সূর্য সন্তান তৈরি হবে। ফ্যাক্টরি যদি ভালো হয় আল্লামা গহরপুরীর মতো সূর্য সন্তান তৈরি হবে। ফ্যাক্টরি যদি ভালো হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো সূর্য সন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? ফ্যাক্টরি যদি সমস্যা হয় ফ্যাক্টরি সাপ্লাইও কি একসাথে আওয়াজ বলেন কি? এক নম্বরে করণীয় হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুই নম্বর হলো ওয়া আকিমনাস সালাহ। তিন নম্বর হলো ওয়া আতিনাজ যাকাত। চার নম্বর হলো ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে যতটুকু ইজ্জত আর সম্মান আর মর্যাদা দিছে পৃথিবীর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্রে দেয় নাই। নারীদেরকে কত ইজ্জত আর সম্মান মর্যাদা দিছে, এই দিকে গেলে বলার মতো সময় আমার হাতে নাই। আরেকটা মাহফিলে যাইতাম, হ্যাঁ কর্তৃপক্ষকে বলছি 8:30টার উপর পর্যন্ত যাইতে পারবো না। এতক্ষণের আলোচনা যা করলাম কি বুঝলেন? ইসলামে নারীদের সম্মান মর্যাদা আছে না নাই? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন আসেনি না নাই? গত রাতে এক হাদিস পড়লাম, হাদিসে উল্লেখ করা হয়েছে নারীরা যখন সংসারে কাজ করে না, আলনাতে কাপড় বাইশ করে, স্বামীর অবর্তমানে স্বামীর কাজগুলি, সংসারের যত কাজগুলি করে, প্রতিটা কাজের বিনিময়ে সওয়াব লেখা হয়। আর কি লেখা হয়? আর কি লেখা হয়? শর্ত হলো নারীরা যদি তাদের বিশুদ্ধ নিয়ত থাকে, যেটা আমি আল্লাহর হুকুম পালনের জন্যই আমার স্বামীর কাজটা আমি করতেছি, যখন খালি নিয়তটারে সহি করে নিব, প্রত্যেকটা কাজে ঝাড়ু দেয় এটাতেও সওয়াব, কাপড় বাইন করে আলনাতে এটাতেও সওয়াব, কাপড়গুলি গুছায় নেয় এটাতেও সওয়াব, সংসারের অন্যান্য কাজ করে এটাতেও সওয়াব, বাচ্চাগুলিদেরকে আল্লাহ আল্লাহ শব্দ শেখায় এটাও যে করলো, সাথে সাথে বাচ্চাগুলিকে যখন এই তাসবিহগুলো শেখানো শুরু করে তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলিরে মাফ করে দেন। তাহলে ইসলাম নারীদেরকে যতটুকু ইজ্জত আর সম্মান আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে অন্য কোন তন্ত্রে মন্ত্রে এমন ইজ্জত আর সম্মান মর্যাদা দেয় নাই। কাজেই যারা এই কথা বলে যে নারীদের সমান অধিকারের স্লোগান দেওয়াতে চায়, ঘরের বাহিরে যে নারীরা যাইতে পারবে না, এটাও ইসলাম এরকম নয় যে আবদ্ধ করে রেখে দিয়েছে, তা নয়। প্রয়োজনে নারীরাও ঘর থেকে বের হয়ে যাওয়ার পারমিশন আরো আসতে করে। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আসেনি না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আসেনি না নাই? পদ্ধতি মতো শরীয়তের বলে দেওয়া ওই পথ অতিক্রম করে যদি নারী ঘর থেকে বের হয়ে যায়, এটাতে কোনো বাধা নাই। প্রয়োজনে নারীরাও ঘর থেকে বের হয়ে যাওয়ার সিস্টেম পদ্ধতি শরীয়ত দিয়েছে, এই সিস্টেমগুলোও জানতে হবে। এইদিকে যাওয়ার মতো সময় নাই। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, যদি আর কোনোদিন সুযোগ পাই ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা যে কোনো এক মাহফিলে করার চেষ্টা করব, বা ওই জায়গায় আসলে